পার্টিও স্বতন্ত্র, ব্যক্তিও স্বতন্ত্র। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটি সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা এবার ক্ষেপেছেন তার নিজ দলের উপর। জানিয়েছেন তিনি পদত্যাগ করতে পারেন, কিন্তু এই দ্বন্দ্বের রহস্য কী? আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বহুল আলোচিত ব্রাহ্মণবাড়িয়া ২ আসন থেকে দলীয় মনোনয়ন পাননি রুমিন ফারহানা। তবে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করার ঘোষণা দিয়েছেন। এটাও জানিয়েছেন যে তিনি মনোনয়ন কেনার আগেই পদত্যাগ করবেন। মঙ্গলবার বিকেলে গণমাধ্যম যুগান্তরে বিষয়টি নিশ্চিত করেন তিনি। রুমিন ফারহানা আরও বলেন, ব্রাহ্মণবাড়িয়া ২ আসন থেকেই আমি নির্বাচন করব। বিএনপি এত বড় দল, তাদের ভালো মন্দ অনেক কিছুই দেখতে হয়। যেহেতু জমিয়তে ওলামায়ের সঙ্গে তারা জোট করেছে, আসন না দিলে কিভাবে জোট হবে? দল বাধ্য হয়ে তাদের আসন দিয়েছে। কিন্তু বিএনপির কেউ যদি স্বতন্ত্র প্রার্থী হয় তাহলে তাকে দল থেকে বহিষ্কার করা হবে। বিএনপির এমন বার্তা সম্পর্কে রুমিন ফারহানা বলেন, যদি ব্যবস্থা নেওয়ার দরকার হয় দল অবশ্যই ব্যবস্থা নেবে, আমি তাতে বাধা দিতে পারবো না। তবে মনোনয়ন কেনার আগেই সম্মানের সঙ্গে দল থেকে পদত্যাগ করব। এর আগে মঙ্গলবার দুপুরে গুলশানে দলীয় চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে প্রার্থী হিসেবে জমিয়তে ওলামায়ে ইসলামের সহসভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিবকে জোট প্রার্থী হিসেবে ঘোষণা করেন। এ সময় মির্জা ফখরুল বলেন, দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে যারা স্বতন্ত্রভাবে নির্বাচন করবে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে ব্যাপক আলোচনায় ছিলেন ব্যারিস্টার রুমিন ফারহানার মনোনয়ন। নাভিদ হাসান, সোনালী নিউজ।